বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক মহিয়সী নারীর জীবন নিয়ে। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের একজন, যিনি ছিলেন সবচেয়ে রাগী স্বভাবের। তিনি হলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। প্রথমেই আমরা জেনে নেব তিনি কে ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের মহান সেনাপতি ও সাহসী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহার কন্যা, অর্থাৎ তিনি এমন এক মহিয়সী নবীর স্ত্রী, যিনি সরাসরি একজন নবীর স্ত্রী এবং এক মহান খলিফার কন্যা। তিনি মক্কার এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রথম স্বামী হুনাইস ইবনে জুহাইফা রাদিয়াল্লাহু আনহা বদর ও উদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং উদর যুদ্ধের পর শাহাদত বহন করেন। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা যুবতী অবস্থায় বিধবা হয়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহা খুব চিন্তিত হয়ে পড়লেন। তার মেয়েকে কার কাছে বিয়ে দেবেন? তিনি প্রথমে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহার কাছে প্রস্তাব দিলেন। উসমান তখনও তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, নবীজির কন্যা, এর মৃত্যুর শোকে আচ্ছন্ন ছিলেন। পরে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কাছে প্রস্তাব দেন, কিন্তু আবু বকর কোনো উত্তর দেননি। উমর রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেলেন। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিবাহ করলেন। এভাবে হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী হয়ে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বভাব ছিল অত্যন্ত স্পষ্টভাষী, সত্যবাদী এবং অনেক সময় রাগী। তিনি কোনো অন্যায় বা ভুল দেখলে সরাসরি বলে ফেলতেন। অনেক সময় তার এই রাগী স্বভাব নবীজির জন্য কষ্টের কারণ হতো। সহিহ হাদিসে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন, আমার মেয়ে হাফসা নবীজির সঙ্গে তর্ক করে বসত। এমনকি নবীজি কখনো কখনো একদিন পর্যন্ত তার উপর রাগ করতেন। সহিহ বুখারী হাদিস, আয়াত 4913। ভাবুন তো, নবীজির মতো এমন মহান ব্যক্তিত্বের সঙ্গেও তিনি কখনো কখনো রাগ করতেন, তর্ক করতেন। একদিন নবীজি তার এক স্ত্রীর ঘরে গিয়ে মধু খেয়েছিলেন। তখন আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহা মিলে তাকে বললেন, আপনার মুখ থেকে গন্ধ হচ্ছে। এতে নবীজি রাদিয়াল্লাহু আনহা কসম করলেন আর মধু খাবেন না। এখানে আল্লাহ পাক শিক্ষা দিলেন, হে নবী, তুমি কেন আল্লাহ যা হালাল করেছেন তা নিজের উপর হারাম করেছ তোমার স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য। সূরা আত-তাহরিম 1। এই ঘটনার সাথে সরাসরি হাফসা রাদিয়াল্লাহু আনহার রাগী স্বভাব জড়িত ছিল। একবার নবীজি রাগ করে তাকে তালাক দিয়েছিলেন। পরে আল্লাহর নির্দেশে আবার তাকে ফিরিয়ে নেন। সহিহ হাদিসে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আল্লাহর কসম, যদি নবীজি হাফসাকে ছেড়ে দিতেন আল্লাহ তাকে আরও উত্তম স্ত্রী দিতেন। কিন্তু আল্লাহর ফয়সালায় হাফসা নবীজির ঘরে থেকেই ইসলামী শিক্ষার অন্যতম বাহক হন। হাফসা রাদিয়াল্লাহু আনহা এর একটি অতুলনীয় সৌভাগ্য। নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কুরআনের পাণ্ডুলিপি সংগ্রহ করে রাখেন। পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহার খলিফা হলে সেই কুরআনের নকল হাফসা রাদিয়াল্লাহু আনহা এর সংকলিত ছিল। অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে ইসলামের প্রথম সম্পূর্ণ কুরআন সংরক্ষিত ছিল। এত বড় দায়িত্ব তিনি পালন করেছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরআন হাদিসের জ্ঞানী। তিনি উপবাসে খুব অভ্যস্ত ছিলেন, নামাজে অটল ছিলেন। তার থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা 41 হিজরিতে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আমরা শিখি, একজন নারীর মাঝে রাগ থাকলেও যদি সে আল্লাহ ভীরু হয়, ইবাদত জোগাড় হয়, তবে সে আল্লাহর কাছে প্রিয়। দম্পতি জীবনে ধৈর্য ও ক্ষমতাশীলতা অপরিহার্য। নবীজি আমাদের শিখিয়েছেন,
কিভাবে স্ত্রীদের ভুল ত্রুটি ক্ষমা করতে হয় এবং কিভাবে আল্লাহর হুকুম মেনে চলতে হয়। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাগী, কিন্তু তিনি ছিলেন তাকওয়াবান, নামাজি, কুরআনে হাফিজা এবং একজন মহিয়সী নবী স্ত্রী। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল নবীজির সবচেয়ে রাগী স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবন কাহিনী। তার জীবন আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।